প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। ঈদের দিন যত ঘনিয়ে আসছে এই রোডটি দিয়ে কিন্তু এই মহাসড়কটি দিয়ে কিন্তু যানবাহনের চাপ ততই বৃদ্ধি পেয়েছে। গতকাল থেকে কিন্তু এই রোডটিতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের রাস্তা খুলে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে এই যে 4 লেনের নতুন রোডটি খুলে দেওয়া হয়েছে, 4 লেনের রাস্তার দুধারে কিন্তু নতুন বালু ফেলার কারণে অনেকেই একটু যান দুর্ঘটনার সংখ্যা করছেন। ঢাকা থেকে রাজধানী ঢাকার সাথে এই উত্তরবঙ্গগামী যমুনা সেতু পর্যন্ত কিন্তু এখন 4 লেনের যে সুবিধা সেটি কিন্তু এইবার ঈদ যাত্রায় সুবিধা কিন্তু পাবে। জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, নির্বিঘ্নে এবং স্বস্তিদায়ক ঈদ যাত্রা যাতে মানুষ করতে পারে তার জন্য কিন্তু তারা পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার রাস্তা 4 লেন খুলে দেওয়ার কারণে অনেকটাই যানজট কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সরু সেতু হওয়ার কারণে সেতু দিয়ে যদি গাড়ি একটু কম পাস হয় এবং কি ওই পারে সেতুর অপর প্রান্তে যদি গাড়ি কম পাস হয় তাহলে কিন্তু যানজটের সংখ্যা থেকেই যায়। ইতিমধ্যেই কিন্তু ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেমন মোটর সাইকেল, প্রাইভেট, এগুলো কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়েছে। আমি টাঙ্গাইল জেলা প্রশাসকের মাধ্যমে জানতে পেরেছি মহাসড়কটিতে আজ থেকে কিন্তু প্রায় 750 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এই মহাসড়কটিকে তারা 4টি ভাগে ভাগ করে কিন্তু তারা কাজ শুরু করেছেন এবং পাশাপাশি টাঙ্গাইল শ্রমিক ফেডারেশন কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে এই মহাসড়কটিতে কাজ করবেন। সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি জানতে পেরেছি কাল থেকে কিন্তু এই মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু এই মহাসড়কটিতে যানবাহনের চাপ ততই বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিক সময় যেখানে প্রতিদিন 12 থেকে 14,000 গাড়ি চলাচল করে এই রোডটি দিয়ে, এখন কিন্তু সেটি বেড়ে দাঁড়িয়েছে 22 থেকে 23,000 এবং কাল থেকে কিন্তু আরো বৃদ্ধি পাবে এমনটাই ধারণা করছেন সেতু কর্তৃপক্ষের মাধ্যমে আমি আরো জানতে পেরেছি সেতুর পূর্ব এবং পশ্চিম প্রান্তে মোট 18টি ভূত দিয়ে কিন্তু যানবাহন পারাপার হবে। এর মধ্যে 4টি করে দুই প্রান্তে, 8টি ভূতে কিন্তু ফাস্ট্যাগ লেনদেন এবং মোটর সাইকেলের জন্য 2টি করে মোট 4টি ভূত আলাদাভাবে স্থাপন করা হয়েছে যাতে এই নির্বিঘ্নে মানুষ চলাচল বাড়ি ফিরতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি চালকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এই এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 4 লেন খুলে দেওয়ার কারণে তারা কিছুটা স্বস্তি অনুভব করলেও নতুন রাস্তা একটু সাইডে যে বালু আছে, বালুর কারণে কিন্তু তারা একটু শঙ্কা প্রকাশ করেছেন। যাত্রীরা যেটি জানিয়েছেন, এই 4 লেন খুলে দেওয়ার কারণে তারা খুব নির্বিঘ্নেই ঢাকা থেকে সেতু পর্যন্ত কিন্তু যেতে পারবেন। কিন্তু যদি ড্রাইভার চালক যারা আছে তারা যদি ওভারটেকিং করে তাহলে কিন্তু এখানে জাম পড়ার সংখ্যা বা দুর্ঘটনার সংখ্যা থাকে এমনটা জানিয়েছেন যাত্রীরা। আমি ঠিকাদার প্রতিষ্ঠান এই মহাসড়কটির ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রবিউল আওয়ালের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, উত্তরবঙ্গগামী এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যে রাস্তা এটি কিন্তু 4 লেন তারা খুলে দিয়েছে, যার জন্য কিন্তু এই বাড়িতে বাড়তি সুবিধা পাবে এই যাত্রীরা। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন ইতিমধ্যেই যানজট নিরসনে সংশ্লিষ্টদের সাথে নিয়ে কিন্তু তারা কাজ করতেছেন। 65 কিলোমিটার এলাকা জুড়ে মোট 750 পুলিশ সদস্য কিন্তু এই রোডটিতে আজ থেকে কাজ শুরু করছেন।
এবং মোবাইল টিম এবং পিকেট টিম কিন্তু তারা গঠন করেছেন যাতে নির্বিঘ্নে মানুষ এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারেন। আমি আরো এই এই রাস্তা পথচারীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই 4 লেন খুলে দেওয়ার কারণে কিন্তু একটু বাড়তি সুবিধাই পাবে এই ঘরমুখ মানুষ। তবে ড্রাইভারদের ওভারটেকিং যদি না থাকে তাহলে কিন্তু বা পুলিশের যদি তদারকি থাকে এবং কি তাদের যদি তদারকি ভালোভাবে তদারকি থাকে তবে যানজট কিন্তু অনেকটাই নিরসন হবে বলে তারা ধারণা করছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ সংবাদ।